আমরা মানুষেরা ভাবি যে আমার যদি টাকা পয়সা হয় তাহলে আমি অনেক সুখী হব, আমি এই করব সেই করব, ব্যাংক হবে, আমার ভিলেজ হবে, গাড়ি হবে, হ্যাঁ আমি 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 অনেক ঘুরে বেড়াবো, জার্নি করব, ঠিক আছে, ঘুরতে যাব, ভ্রমণে যাব। কিন্তু দেখেন, একটা সময় আপনার কি এগুলোর ফিলিংস থাকবে? তখন আপনার টাকা থাকবে, অনেক টাকা থাকবে, ব্যাংক, ভিলেজ সব কিছু থাকবে, কিন্তু আপনি এখন যেই ভালো লাগাটা কাজ করে, কিন্তু তখন আপনার সেই ভালো লাগাটা কাজ করবে না। কারণ দেখেন, আমরা ছোট্টবেলায় মানে যে কি বলে খেলনা, বেলুন কিনতাম, তারপর হচ্ছে গাড়ি কিনতাম, মেলা থেকে আমাদেরকে কিনে দিত, আমরা কি পরিমাণ খুশি হতাম, চোখ বুঝে একটু ভাবেন তো। মানে আমরা ওইগুলো, আমাদের যেই আবেগের একটা উৎস ছিল, মানে আবেগ ছিল আবার প্রত্যেকটা জিনিস, খেলনা জিনিসগুলো আমাদের। কিন্তু এখন যদি আপনাকে সেই খেলনা গাড়িগুলোর একটা গ্যারেজ দেওয়া হয়, আপনি কি খুশি হবেন? আপনার কোনো ইন্টারেস্ট থাকবে? খেলতে মন যাবে? চাইবে না, কারণ ওই যে সময়টা পের হয়ে গেছে, সময়টা মানে শেষ হয়ে গিয়েছে। সুতরাং ছোট্ট ছোট্ট জিনিসে আমাদেরকে সুখ খুঁজতে হবে, আমাদেরকে ছোট্ট ছোট্ট জিনিসের মাঝেই সুখ খুঁজতে হবে। কারণ বলা তো যায় না কখন মৃত্যু এসে যায়, বলা তো যায় না কখন কি হয়ে যায়। সুতরাং আফসোস না করে আমাদের উচিত আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা। আসলে সন্তুষ্ট থাকার মাঝেই মূলত প্রকৃত সুখটা নিহিত।